আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব উযহিয়্যা সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা আমাদের সমাজে ব্যাপকভাবে সর্বস্তরের মানুষ যে ভুলটি করে থাকেন, সেই ভুলটি নিয়ে আজকে মূলত আলোচনা করব। সেটা হলো, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ বলে থাকেন যে ৭ জনার নামে ৫ জনার নামে কোরবানি। দেখুন, অনেক সময় ইমাম সাহেবগণও এভাবে লিস্ট করে ১, ২, ৩ এইভাবে ৫টা নামে কোরবানি। এই ৫ জনের পক্ষ থেকে কোরবানি সেটা না বলে তারা ৫ জনের নামে কোরবানি এইভাবে কিন্তু বলে থাকে, এবং জবাইয়ের সময় বলে যে, "কি দাও, কাগজ দাও, কয়জনের নামে কোরবানি হবে?" তাদের নামগুলো আগে একটু পড়ি, পড়ে শুনিয়ে তারপরে জবাই দেওয়া শুরু করি। দেখুন, কোরবানি কার নামে হবে? কোরবানি একচ্ছত্র একমাত্র আল্লাহর নামে হবে। পৃথিবীর অন্য কারো নামে কোরবানি করা জায়েজ নাই। এমনকি কোরবানি ছাড়াও যদি কেউ কোনো প্রাণীকে উৎসর্গ করে কারো নামে, তাহলে সেটাও কিন্তু মাইতা এবং হারাম হয়ে যায়। সেটা খাওয়ার কোনো সুযোগ নেই। তো এইজন্য অবশ্যই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। এমনকি কেউ যদি রাসূলের নামেও কোরবানি দেয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি কোরবানি করলাম, জবাই করলাম, তাহলে সেটাও কিন্তু জায়েজ নাই, এবং এটার কারণে সে কিন্তু শিরিক করে মুশরিক হয়ে যাবে। এজন্য এই বিষয়টা আমাদের অনেক সাবধান থাকতে হবে, সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলতে পারেন কয়জনের পক্ষ থেকে হবে? ৫ জনের পক্ষ থেকে হবে, ৭ জনের পক্ষ থেকে হবে। তখন আপনার মন চাইলে একটা গরু আপনি কোরবানি দিচ্ছেন। সেক্ষেত্রে ৫ টা নাম আপনার ফ্যামিলি থেকে ৫ জনের পক্ষ থেকে আপনি দিচ্ছেন। আরেকটি নাম বা আরো ২ টি নাম বাকি আছে। সেক্ষেত্রে আপনি একটা আপনার সন্তানের আকিকা করতে পারেন। আরেকটি অংশ আরো বাকি আছে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি দিতে পারেন। কিন্তু রাসূলের নামে অথবা আমাদের ফ্যামিলি, আমার বাবার নামে, আমার মায়ের নামে কোরবানি, এই কথাটি আমাদের সমাজে ভুল প্রচলন। এটা আসলে বলা ঠিক না। এটা দ্বারা যদি মানুষের অন্তর থেকে, যেহেতু উদ্দেশ্য এটা না যে সে আল্লাহর সাথে শিরিক করার জন্য বা প্রাণীটাকে তার নামে উৎসর্গ করার জন্য এই কথাটি বলেছে, সেইজন্য সরাসরি বলার কারণেই তারা মুশরিক হয়ে যাবে না। তবে অন্তর থেকেও যদি সে এটা বিশ্বাস করে নেয় যে এটা তার নামে করা হচ্ছে, তাহলে কিন্তু সে মুশরিক হয়ে যাবে। এজন্য এই বিষয়টা আমাদের অনেক সতর্ক থাকা উচিত, যে আমরা বলার সময় অথবা যদি কেউ ভুলে বলেও ফেলে যে কতজনের নামে কোরবানি হবে, সেক্ষেত্রে আমরা বলবো যে না, কতজনের নামে না, একজনের নামে আল্লাহর নামে হবে। তবে কতজনের পক্ষ থেকে হবে, আমরা এইভাবে তাকে সংশোধন করে দেব। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা ও সহিহ আকীদা পোষণ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।